ভাই, হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তো একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম, সেটা হচ্ছে অন্নপ্রাশন ব্লগ আমাদের সোনা বাবার। তো সেটা হচ্ছে আমার জায়ের ছেলে বিহান, তার নাম বিহান। তো দেখতেই পাচ্ছ কালকে ভিডিওটা এডিট করতে একটু দেরি হয়েছে। তো এত বৃষ্টি পড়ছিল, কিন্তু কিছু করার নেই, বৃষ্টি পড়ুক ঝড় হোক যাই হোক যেতে তো হবেই। তো এটা একটা আনন্দের দিন। আর এই দেখো আমাদের গোপাল যাচ্ছে রিস্কা চড়ে, আর আমাদের এই যে সোনা গোপাল আছে কোলে আছে, যেটুকু কোলে করে নেওয়া হয়েছে এই যে যাচ্ছি। তো আমরা গেছিলাম, আমাদের এখানে আশ্রম আছে। তো আমাদের যে কোনো অনুষ্ঠান যখন হয়, বিয়ে হোক অন্নপ্রাশন হোক, তো আমরা এই আশ্রম থেকে, ওখান থেকে পুকুর থেকে আমরা কিন্তু জল এনে সব কিছু করি। তো যাই হোক আশ্রমে যাচ্ছে, যে আমাদের গোপাল যাচ্ছে তো রিস্কা করে, ও চান করবে। আর আমাদের হচ্ছে বিহান, মানে যার অন্নপ্রাশন, সেও চান করবে। আর সব থেকে একটা ভালো জিনিস হচ্ছে, সবাই আমাদের ওই রিস্কা করে যে গোপাল যাচ্ছিল সবাই তাকিয়েছিল, বেশ ভালো লাগছিল রিস্কা চড়ে, পাঞ্জাবি পরে যাচ্ছিল। ওই যে মোটামুটি আমরা কিন্তু ফাইনালি আশ্রমে ঢুকে পড়েছি। আর যেহেতু বৃষ্টি হচ্ছিল, আশেপাশে সেভাবে কোনো লোক ছিল না। আর মন্দিরের গেটটা, সামনের গেটটা বন্ধ ছিল, যে দেখতেই পাচ্ছ। সব থেকে বড় ভক্ত কিন্তু বসেই আছে, দেখতেই পেলে। আর এই যে গাছেরা আমাদের এই আশ্রমের প্রতিষ্ঠা করা পুকুরটাই কিন্তু আমরা সমস্ত কিছু, আমাদের শুভ কাজের জল আমরা নিয়ে যাই। তো আমরা বাবানকে নিয়ে এসেছিলাম, মানে হচ্ছে আমাদের বিহান, ওর নাম হচ্ছে বিহান। তো ওকে মানে এখানে আমরা চান করাবো, এখানেই আমাদের হলুদ মাখানো হবে। তো দেখতেই পাচ্ছ ক্যামেরার লোকও মোটামুটি ক্যামেরা করছে, আমিও ক্যামেরা অনই রেখেছি। আর এই যে আমার মেয়ে দাঁড়িয়ে আছে। তো যেই নিয়মগুলো করতো অ্যাকচুয়ালি পুরো আমাদের এই নিয়মটা ছিল বিয়ের মতো, যখন কোনো ছেলের বিয়ে হয় না, তো গায়ে হলুদ দিতে গেলে যে নিয়মটা পালন করা হয়, পুকুরে জল কাটা, সবই তো তোমরা মোটামুটি কম বেশি জানো। তো যাই হোক সেই অনুষ্ঠানগুলোই, মানে নিয়মগুলো সব পালন করা হচ্ছিল। আর এই যে আমাদের কিন্তু সমস্ত সবকিছু কাজ হয়ে গেছে। আর এদিকে বড় গোপালটাকে আমি একটু কোলে নিয়েছি, অনেকক্ষণ ধরেই ভাবছিলাম কোলে নেবো, চাকাতে পারছিলাম না। আর একটা ভালো জিনিস সব থেকে আমাদের ভালো লেগেছে, আমি অনেক বাচ্চাকে দেখেছি এই অন্নপ্রাশনে খুব কাঁদে, কিন্তু আমাদের কিন্তু বিহান একটুও কাঁদেনি, কিন্তু খুব ভালোভাবে ছিল, ওরা আরো আনন্দ পাচ্ছিল, খুব মজা পাচ্ছিল। আর ও খুব মজা করে কিন্তু এই পুকুরে চানও করেছে বসে, একটুও কাঁদিনি, দেখতেই পাচ্ছ। ও সবাই মিলে মোটামুটি হলুদ মাখানো হচ্ছে, তো ও মোটামুটি কিন্তু চুপচাপ বসে আছে। আর যে নিয়মটা করতে হয়, মানে 5 জন এও মিলে হলুদ মাখানো, সেটাই করছিল। আমি জাস্ট শুয়েছিলাম, যেহেতু ক্যামেরা করছিলাম বলে আর সামনে আসতে পারিনি। এরপর ফটো তোলা মোটামুটি স্টার্ট হলো, যেহেতু ওকে ফটো তুলতে হবে, এই যে ক্যামেরাম্যান মোটামুটি ফটো তুলছে ওকে বসিয়ে। তো সমস্ত কিছু আমরাও অনেক ফটো তুলেছি। এই যে আমার মেয়ে মোটামুটি ও জলের দিকে ধ্যান, যত বারণ করছি। আর তারপরে আমাদের যে বড় গোপালটাকে নিয়ে গেছিলাম, ওই বড় গোপালটাকে আমাদের বিহানের পাশে বসিয়ে ছবি তোলো। ও তো খুব মজা পাচ্ছিল, ভাবছিল ওর হাতে যে লাড্ডুটা, মোটামুটি আনন্দ পাচ্ছিল, একটু কাঁদিনি, দেখতেই পাচ্ছ তোমরা ভিডিওর মধ্যে। তো ফাইনালি ওখানে সমস্ত কাজ সেরে কিন্তু আমরা আবার বাড়ির দিকে রওনা দিলাম। আর এইদিকে কিন্তু আমরা যে রাস্তা দিয়ে যাবো, সেই রাস্তা দিয়ে আবার নাকি রিটার্ন যেতে নেই বলে আমরা আবার অন্য রাস্তা দিয়ে যাচ্ছি। দেখতেই পাচ্ছ, ওকে চান করিয়ে গামছা মাথায় দিয়ে আসছি, আর তার পেছনে হচ্ছে গোপাল আসছে। আর এইদিকে তাড়াহুড়ো করে খাবার টাইমও হয়ে গেছিলো, তো আমরা মোটামুটি সুন্দর করে খাবার সাজিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ কি কি আছে, 5 রকম ভাজা, তারপরে আছে ডাল, আলুর চিপস, পনির, মাছের মাথা দিয়ে ডাল, মাছের মাথা, সমস্ত কিছু সমস্ত কিছু। তো কি কি মেনু মোটামুটি আমি মেনশন করেই দেবো, দেখতেই পাচ্ছ। আর এদিকে সব থেকে স্পেশাল একটা জিনিস কি বলো তো, এই
যে কেকটা কত সুন্দর দেখেছো। আচ্ছা চলো আগে ক্যাটারিং এর লোকগুলোকে আবার তোমাদের দেখিয়ে দিই। এদিকে আমার বর কিন্তু হাই বলেই দিয়েছে, ওরাই ক্যাটারিং করছিল। এখানে আমার ভাসুর ছিল, আরও সবাই ছিল, আমার বর ছিল। আর কি কি মেনু দেখো, হচ্ছে ভাত, মাছের মাথা দিয়ে ডাল, কাতলা মাছের কালিয়া, আর হচ্ছে পটল চিংড়ি, আমের চাটনি, পায়েস, মিষ্টি। তো জাস্ট হয়ে গেল মেনু। তো এদিকে খাবার লোকও বসে পড়েছে, যেহেতু দুপুরবেলার খাবার বুঝতে পারছো, তো তাড়াতাড়ি সব বসে পড়েছে। আর এদিকে ওর দাদু, বিহানের দাদু মোটামুটি ওকে মুখে ভাত মানে প্রসাদ দেওয়ার জন্য বসে পড়েছে। দেখতেই পাচ্ছ ও টোপর টোপর পরে একদম বর্বর সেজেছে। আর পাশে যেটা আছে ওটা হচ্ছে ওর মেজো মাসি, আর এ পাশে যে হলুদ কালার শাড়ি পরে আছে ওটা হচ্ছে ওর দিদি। তো যাই হোক, বিহানের অন্নপ্রাশনের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো। তো চলো লাস্টে কিছু ফটো তোমাদের সঙ্গে শেয়ার করলাম।